2009 সালে আওয়ামী লীগ যখন সরকার গঠন করে তখন মোট খেলাপি ঋণ ছিল 22,481 কোটি টাকা। রাজনৈতিক প্রভাব খাটিয়ে এক শ্রেণীর ব্যক্তি ও প্রতিষ্ঠান নামে বেনামে নেয় হাজার কোটি টাকা ঋণ। এরপর থেকে খেলাপি ঋণের পরিমাণ বেড়েই চলছে। 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সামনে আসে ব্যাংক থেকে অর্থ লুটের চিত্র। বুধবার সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বলেন, 2024 সাল শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণ বেড়ে দাঁড়িয়েছে 3,45,765 কোটি টাকায়, যা গেল সেপ্টেম্বরে ছিল 2,85,000 কোটি টাকা। অর্থাৎ 3 মাসে দেশে খেলাপি ঋণ বেড়েছে 60,000 কোটি টাকার বেশি। আগে এটাকে কম করে দেখানো হতো বিভিন্ন কারণে, এবং এটার পরিমাণ ছিল 9% মতো। তো এটা 9 থেকে 20 হয়ে গেছে। টোটাল ডিপোজিট 17,77,000 কোটি টাকা। স্বাস্থ্যবান অর্থনীতিতে এটা হওয়া উচিত 14 থেকে 16, 17, 18 পর্যন্ত। তার উপরে গেলে আবার সেটাও অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। আগামীতে ব্যাংকিং খাতে খেলাপি ঋণ আরও বাড়বে জানিয়ে গভর্নর বলেন, দুর্বল ব্যাংকগুলোকে প্রয়োজনে একীভূত করা হবে। দুর্বল ব্যাংকগুলোকে আমরা একীভূত করার চেষ্টা করব, বিভিন্নভাবে রেজলিউশন করার চেষ্টা করব। আইন অনুযায়ী ব্যাংক খাত পুনর্গঠন করা হবে বলেও জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর। আইনটা আমরা এফআইডিতে পাঠিয়েও দিয়েছি। ফাহিম মুনাইম, বৈশাখী সংবাদ, ঢাকা।